আগের ক্লাসে ডিটারমিনেন্টের সংক্ষিপ্ত অঙ্ক করাচ্ছিলাম, 9 পর্যন্ত করেছিলাম। আজকে দেখো 14 অঙ্কটা, ওই টাইপের অনেক অঙ্ক রয়েছে, যেমন 14টা। ডিটারমিনেন্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস 2, তার নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা ফার্স্ট কলামটা। সেকেন্ড আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, 2y স্কোয়ার প্লাস 6 এবং 2y স্কোয়ার প্লাস 3, এটা সেকেন্ড কলাম। এবং থার্ড আছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4, next আছে 3y square plus 8, and last of all 3y square plus 4. এটা সমান দেখাতে হবে x square into y square, ঠিক আছে? x square plus y square plus 1, y square plus 2, y square plus 1, x square plus 2y square plus 3, 2y square plus 6, 2y square plus 3, x square plus 3y square plus 4, 3y square plus 8, 3y square plus 4, ঠিক আছে? আনসার কি x square y square, কি বলেছিলাম? রাইট হ্যান্ড সাইডে যেটা প্রুভ করতে হবে সেদিকে লক্ষ্য রেখে অপারেশনটা করতে হবে। ফ্যাক্টর কি আছে? এক্স স্কোয়ার আছে একটা, ওয়াই স্কোয়ার আছে, দুটো ফ্যাক্টর আছে। তাহলে এমনভাবে অপারেশন করবো যাতে করে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি, বা সমস্ত রোয়ে বা সমস্ত কলমে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার কোনো কিছু একটা আসে। তাহলে এখানে দেখো 1 নম্বর রোয়ের এলিমেন্টস মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4। আর 3 নম্বর রোয়ে দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1 আছে, 2y স্কোয়ার প্লাস 3 আছে, 3y স্কোয়ার প্লাস 4 আছে। তাহলে 1 নম্বর থেকে যদি 3 নম্বরটা বাদ দিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1, এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাদ দিলে তারপর এক্স স্কোয়ার, এখানে 2y স্কোয়ার প্লাস 3 আছে, এখানে 2y স্কোয়ার প্লাস 3 আছে। তাহলে 2y স্কোয়ার প্লাস 3 যদি বাদ দিই এখান থেকে এটা, তাহলে এক্স স্কোয়ার পড়তে হবে। এখানেও তাই, এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে 3y স্কোয়ার প্লাস 4টা ক্যান্সেল হয়ে যাবে, পড়তে হবে কি এক্স স্কোয়ারটা। তাহলে আমার টার্গেট ছিল এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার কমনের মধ্যে আনা, সেটা অলরেডি আমার ফার্স্ট রয়ে চলে আসছে। তাহলে অপারেশনটা আমি করবো যে r1 ড্যাশ সমান r1 মাইনাস r3। তাহলে যে অপারেশনটা করবো সেটা হচ্ছে r1 ড্যাশ সমান r1 মাইনাস অফ r3। অর্থাৎ 1 নম্বর থেকে 3 নম্বর বাদ দিলে যে অপারেশনটা হয় r1 ড্যাশ সমান r1 মাইনাস r3, তাহলে আমার এক্স স্কোয়ার ফার্স্ট রয়ে চলে আসবে। সেই অপারেশনটা যদি করি তাহলে আমার কী আসবে? তাহলে এইটা মাইনাস এটা, তাহলে এখানে চলে আসবে এক্স স্কোয়ার, এইটা মাইনাস এটা এখানেও চলে আসবে এক্স স্কোয়ার, এইটা মাইনাস এটা তাহলে এখানেও আমার চলে আসবে এক্স স্কোয়ার। তাহলে r1 ড্যাশ সমান আর, তাহলে r1টাই চেঞ্জ, বাকিগুলো রিমেন সেম। তাহলে এগুলো যা আছে তাই দেবে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 2 যা আছে থাকবে, এখানে 2y স্কোয়ার প্লাস 6 যা আছে থাকবে, এখানে 3y স্কোয়ার প্লাস 8 যা আছে থাকবে, নিচেতেও তাই y স্কোয়ার প্লাস 1 রিমেন সেম, 2y স্কোয়ার প্লাস 3 রিমেন সেম, আবার 3y স্কোয়ার প্লাস 4 এটাও রিমেন সেম। ওকে, এবার কী করবো? 1 নম্বর থেকে এক্স স্কোয়ার কমন নেব। তাহলে দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 1 নম্বর থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এবং 3 নম্বরটাও 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, লাস্টেরটাও 1 হয়ে যাবে। এক্স স্কোয়ার কমন নিব, ওয়াই স্কোয়ার প্লাস 2 যেমন আছে থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস 2, 2y স্কোয়ার প্লাস 6 যেমন আছে থাকবে, 3y স্কোয়ার প্লাস 8 এটাও যেমন আছে থাকবে, লাস্টে ওয়াই স্কোয়ার প্লাস 1 থার্ড রো, 2y স্কোয়ার প্লাস 3, 3y স্কোয়ার প্লাস 4 প্রত্যেকটা যেমন আছে। কী করলাম? বাই টেকিং কমন, এক্স স্কোয়ার কোথা থেকে? ফ্রম r1, অর্থাৎ r1 থেকে এক্স স্কোয়ার কমনই পাই, বাই টেকিং কমন এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম। কোথা থেকে? না r1 থেকে। r1 থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার কমন নিলে 1 হবে, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 হয়ে যাবে, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 হবে। তাহলে প্রত্যেকটা 1 1 চলেছে। আর যেহেতু r1 এর অপারেশন করেছি, r2 r3 করিনি, সেই জন্য r2 r3 রিমেন সেম। দেখো r2তে যা ছিল এখানে r3 তাই আছে, এখানে r3তে যা ছিল এখানে r3তে সেম সেম এই রিমেন্স আমার রয়েছে। এখন এই জায়গায় আসার পরে বলেছিলাম যদি কোনো একটা রো বা কলামে, একই কথা একই প্রসেস তো সব, যদি কোনো একটা রো বা কলামে যদি এরকম 1 1 1 চলে আসে, তাহলে যেহেতু এটা রোয়ে 1 1 আসে, তাহলে অপারেশন করতে হবে কলামে যে কোনো দুটো 1কে 0 করতে হবে। তাহলে টার্গেটটা আমার এই 1টাকে 0 করা, যে কোনো দুটো মানে এই 1টাকে সাধারণত করা হয়। তাহলে এই 1টাকে 0 করতে গেলে ক্ষেত্রে কলাম অপারেশন করতে হবে। C2 ড্যাশ 1 C2 যদি C1, C3 ড্যাশ 1 C3 যদি C2 করে দিচ্ছি। দেখো
তো ইকুয়াল টু এক্স স্কোয়ার প্রথমে রয়ে গেছে ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে আমি রেখে দিলাম অলরেডি ডিটারমিনেন্ট চিহ্ন। কী অপারেশন করবো? অপারেশন করবো এটাই যে সি টু ড্যাশ সমান সি টু বিযুক্ত সি ওয়ান এবং সি থ্রি ড্যাশ সমান সি থ্রি বিযুক্ত সি টু, এই অপারেশনটা করবো। সি থ্রি ড্যাশ সমান সি টু বিযুক্ত সি ওয়ান এটা করবো এবং সি থ্রি ড্যাশ সমান সি থ্রি বিযুক্ত সি টু করবো, ঠিক আছে? তাহলে এটা এবং এটা তাহলে সি ওয়ানটা আমার আনচেঞ্জ থাকবে, কারণ সি টু আর সি থ্রি চেঞ্জ হবে, সি ওয়ানটা রিমেন আনচেঞ্জ। সি ওয়ানটাকে প্রথমে লিখে দিলাম, প্রথমে সি ওয়ান আছে ওয়ান, তারপর ওয়াই স্কোয়ার প্লাস টু, তারপর আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। সি ওয়ান আমার আনচেঞ্জ থাকবে, সি ওয়ান আনচেঞ্জ, এই যে সি ওয়ান ওয়ান, ওয়াই স্কোয়ার প্লাস টু, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার প্লাস টু। কে চেঞ্জ হবে? সি টুটা, তাহলে এটা মাইনাস এটা জিরো, এটা মাইনাস এটা, তাহলে এটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এই যে টু ওয়াই স্কোয়ার থেকে টু ওয়াই স্কোয়ার আর সিক্স থেকে টু বাদ দিলে ফোর, টু ওয়াই স্কোয়ার থেকে টু ওয়াই স্কোয়ার প্লাস টু, ওয়াই স্কোয়ার প্লাস টু। নেক্সট সি থ্রি বিযুক্ত সি টু, এটা বিযুক্ত এটা, তাহলে এটা বিযুক্ত এটা করলে এটা জিরো হয়ে যাবে, এটা বিযুক্ত এটা করলে ওয়াই স্কোয়ার প্লাস টু হয়ে যাবে, এই যে এটা বিযুক্ত এটা করলে অবশ্যই ওয়াই স্কোয়ার প্লাস টু হয়ে যাবে, এটা বিযুক্ত এটা করলে অবশ্যই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে। আর আমার কোনো অসুবিধা নেই, কারণ সি টু ড্যাশ ওয়ান সি টু বিযুক্ত সি ওয়ান আর সি থ্রি ড্যাশ ওয়ান সি থ্রি বিযুক্ত সি টু, তাহলে এটা বিযুক্ত এটা করলে এটা বিযুক্ত এটা করলে জিরো, এটা বিযুক্ত এটা করলে ফোর, ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এটা বিযুক্ত এটা করলে ওয়াই স্কোয়ার প্লাস টু, ওয়াই স্কোয়ার প্লাস টু। আবার এটা বিযুক্ত এটা করেছি যে সি থ্রি ড্যাশ ওয়ান সি থ্রি বিযুক্ত সি টু, তাহলে এটা বিযুক্ত এটা করলে আমার কি হবে? ওয়াই স্কোয়ার প্লাস টু, ওয়াই স্কোয়ার প্লাস টু, এইটা বিযুক্ত এটা করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এবার যখন দুটো ওয়ান জিরো হয়ে গেছে সেই বরাবর এক্সপানশন করবো, তাহলে এক নম্বর রো বরাবর এক্সপানশন করে শুধু ওয়ানের জন্য করতে হবে, জিরোর জন্য করতে হবে না, জিরোর জন্য করতে হবে। তাহলে ওয়ান বরাবর এটা বাদ, তাহলে এটার সঙ্গে এটা বিযুক্ত, এটার সঙ্গে এটা অপারেশন করে দেবো, ক্লিয়ার হয়ে যাবে। তা নেক্সট দেখো এবার এক্সপানশন করে দিচ্ছি। তো দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এক্সপানশন অ্যালং ওয়ান, ওয়ান বরাবর এক্সপানশন করে দিচ্ছি। তাহলে ওয়ান বরাবর এক্সপানশন করে যে ডিটারমিনেন্টটা পড়তে হবে সেটা হচ্ছে এটা ওয়াই স্কোয়ার প্লাস ফোর, ওয়াই স্কোয়ার প্লাস টু, আবার ওয়াই স্কোয়ার প্লাস টু, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এক নম্বর রো বরাবর এক্সপানশন করে দিলাম, তাহলে এটা দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু কী ক্যালকুলেশন দাঁড়াবে এটার সঙ্গে এটা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু মানে ওয়াই স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার। এইটা ক্যালকুলেশন করলে ডেফিনেটলি শুধুমাত্র ওয়াই স্কোয়ার মান পড়ে থাকবে, দেখো দেখিয়ে দিচ্ছি। তো সমান এক্স স্কোয়ার ইন্টু দেখো ওয়াই স্কোয়ার ওয়াই টু ফোর গুণ করলে তারপর কী হবে? শুধু ওয়াই স্কোয়ার, তারপর হবে ফোর ওয়াই স্কোয়ার, তারপর একটা হবে ফোর মাইনাস এটা মানে ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস নয় মাইনাস মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল, মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার কেটে গেল, ঠিক আছে? ওয়াই টু দি পাওয়ার ফোর কেটে গেল, পড়ে থাকছে কি? ওয়াই স্কোয়ার, তার মানে শুধুমাত্র এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। দেখে নাও, তাহলে শুধুমাত্র প্রমাণ হয়ে গেল এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এই অঙ্কটা তাহলে অপারেশনের দিকে লক্ষ্য করে কী অপারেশন করতে হবে সেটা ডিপেন্ডস অন রাইট হ্যান্ড সাইড দিকে লক্ষ্য রেখে যেহেতু এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে আমার এমনভাবে অপারেশন করতে হবে যোগ বা বিয়োগ করতে হবে যাতে করে যে কোনো একটা রো বা কালাম হয় এক্স স্কোয়ার আসবে না ওয়াই স্কোয়ার। আমি দেখলাম এখানে লক্ষ্য করে যে যদি এটা থেকে এটা বিয়োগ করতে হবে এক্স স্কোয়ার সব জায়গাতেই আসছে, তাই আমি R1 এবং R3 বিয়োগ করলাম। বিয়োগ করলে এক্স স্কোয়ার চলে, এক্স স্কোয়ার কমন নিলাম, কমন নিলে প্যাটার্ন চলে এলো আমার ওয়ান প্যাটার্ন যখনই চলে আসবে আর আমার অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে আমার বিয়োগের ফর্মুলা যেহেতু একটা রোয়ে চলে আসছে 1 তাহলে কালাম অপারেশন করতে হবে এবং যে কোনো দুটো 1 জিরো করতে হবে সেই টার্গেট নিয়ে গেলাম, ফটফটি গেলাম হয়ে গেল, ঠিক আছে? এটা একটা গেল। এরপরে দেখো 16 16 টাকা অঙ্কটা ডিটারমিনেন্ট এক্স এ বি এ এক্স বি তারপর আছে এ বি এক্স এক্স এ বি এ বি এক্স এটা সমান প্রমাণ করতে হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি এটা সমান একটা প্রমাণ করে দেখাতে হবে, খুবই ভালো।
এক্স এ বি এ এক্স বি এ বি এক্স এর সমান এক্স মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি। তাহলে টার্গেট কি? রাইট হ্যান্ড সাইডটার দিকে লক্ষ্য রাখা। তাহলে এক্স মাইনাস বি আর এক্স প্লাস এ প্লাস বি তিনটার মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরকে আমার অপারেশনে আনতে হবে। তো এক্স মাইনাস এ যদি আনতে হয় তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে, এটা থেকে এটা বাদ দিতে হবে, এটা থেকে হতে পারে। এক্স মাইনাস বি করতে গেলে কী হতে হবে? এক্স মাইনাস বি যদি করতে হবে তাহলে এটা থেকে 2 নম্বর থেকে 3 নম্বর বাদ, 2 নম্বর থেকে 3 নম্বর, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা এক্স মাইনাস বি হয়ে যাবে, এটা বি মাইনাস এক্স মানে এক্স মাইনাস বি আর মানে -1 আসবে। তাহলে যদি এক্স মাইনাস এ কে আনতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিতে হবে। যদি আমি কমনের মধ্যে এক্স মাইনাস বি আনতে চাই তাহলে 2 নম্বর থেকে 3 নম্বর বাদ দিতে হচ্ছে। যদি এক্স প্লাস এ প্লাস বি আনতে চাই প্রত্যেকটা তাহলে কিন্তু সবকটা যোগ করতে হবে। তো সি ওয়ানটা সমান C1 প্লাস C2 প্লাস C3 অর্থাৎ তিনটি আমার যোগ করবো। তো সব থেকে আমার মনে হয় সুবিধা এই যোগ করাটা, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস বিটা আনা। তাহলে C1 সমান C1 প্লাস C2 প্লাস C3 করে দিই, তাহলে আমার সব জায়গাতেই এক্স প্লাস এ প্লাস বি চলে আসবে। তাহলে অপারেটিং C1 সমান, তাহলে যে অপারেশনটা করবো সেটা হচ্ছে অপারেটিং C1 সমান C1 প্লাস C2 প্লাস C3 এই অপারেশনটা আমি চালাচ্ছি। অর্থাৎ 1 নম্বর কলামের সঙ্গে সবাইকে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে আমার আলটিমেটলি কী হবে? এটাও এক্স প্লাস এ প্লাস বি আসবে, এটাও এক্স প্লাস এ প্লাস বি আসবে, এটাও এক্স প্লাস এ প্লাস বি আসবে। বাকিগুলো রিমেন্স সেম, এ এক্স বি 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 এক্স, বাকিগুলো রিমেন্স সেম থাকে। অপারেটিং C1 সমান C1 প্লাস C2 প্লাস C3 করলে শুধুমাত্র C1টাই চেঞ্জ হবে, বাকি C2 এবং C3 রিমেন আনচেঞ্জ হয়ে গেছে, এখানে যা আছে এখানেও তাই আছে। এবার এক্স প্লাস এ প্লাস বি কমন নিন, তাহলে এবার এক্স প্লাস এ প্লাস বি কমন নিন, C1 থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন নিন, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1 হয়ে গেল, এটা এ এখানে এক্স এখানে বি হয়ে গেল, এখানে বি এখানেও বি এখানেও এক্স চলে গেল। কী করলাম? বাই টেকিং কমন এক্স প্লাস এ প্লাস বি এটা কমন নিলাম কোথা থেকে? ফ্রম C1, অর্থাৎ 1 নম্বর কলাম থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম, তাহলে এটা হলো 1 1। এবার সেই প্যাটার্ন, যেহেতু আমার 3টে 1 চলে আসছে কলামে, রোয়ে অপারেশন করবো। R2 সমান R2 মাইনাস R1, R3 সমান R3 মাইনাস R1, একই ব্যাপার, R1 বা R2 যে কোনো করতে পারো। তাহলে এখন যে অপারেশনটা করবো সেটা হচ্ছে এটাই, যে R2 সমান R2 মাইনাস R1 এবং R3 সমান R3 মাইনাস অফ R2 করে দাও। কী করলাম? R2 সমান R2 মাইনাস R1, এটা মাইনাস এটা করলাম, আর R3 সমান R3 মাইনাস R2 করলাম, এটা মাইনাস এটা করলাম, ঠিক আছে? তাহলে কী আসবে? তাহলে R1 এর কোনো অপারেশন আমি করিনি, সেজন্য R1টা রিমেন আনচেঞ্জ, সেজন্য R1টা প্রথমে ফিক্সড রেখে দিচ্ছি। তাহলে এক্স প্লাস এ প্লাস বি, R1 এর কোনো অপারেশন আমি দেখছি করিনি, তাহলে R1টা 1AB যেমন আছে থাকবে, 1AB যেমন আছে থাকবে। অপারেশন করছি কি R2 মাইনাস R1 মানে এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা এক্স মাইনাস এ, এটা মাইনাস এটা 0, R3 মাইনাস R2, R3 সমান R3 মাইনাস R2, তার মানে এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা কত? b মাইনাস এক্স, এটা মাইনাস এটা এক্স মাইনাস বি, বলছে। এবার কী করবো? এক্স মাইনাস বি ফ্যাক্টর আছে, এক্স মাইনাস বিটা কমন নিলাম কোথা থেকে? এই জায়গা থেকে 3 নম্বর থেকে। তাহলে 3 নম্বর থেকে আবার এক্স মাইনাস বি কমন নিলাম, তাহলে এক্স প্লাস এ প্লাস বি তোমার ছিল, যেহেতু আবার আমার এক্স মাইনাস বি এখানে রয়েছে, সেখানে এক্স মাইনাস বি এখানে কমন 3 নম্বর থেকে, তাই এক্স মাইনাস বি কমন নিলাম। কমন নিলে কী ডিটারমেন্ট করতে হবে? যেহেতু আমি কমন নিচ্ছি এই জায়গা থেকে, তাহলে এটার এটা সেম থাকবে, তাহলে 1AB যেমন আছে থাকবে, 1AB যেমন আছে থাকবে, 0 এক্স মাইনাস এ 0 যেমন আছে থাকবে। এখান থেকে কমন নিচ্ছি কত? এক্স মাইনাস বি, তাহলে এটা 0 যেমন আছে থাকবে, এক্স মাইনাস বি কমন নিলে এটা -1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ডিটারমেন্ট ক্লোজ করে দিই। ঠিক আছে? কী করলাম? টেকিং কমন এক্স মাইনাস বি ফ্রম R3 থেকে এক্স মাইনাস বি কমন নিলাম, সেটা লিখে দিচ্ছে বাই টেকিং কমন। এটা কী করলাম? বাই টেকিং কমন এক্স মাইনাস বি ফ্রম R3, অর্থাৎ 3 নম্বর থেকে এক্স মাইনাস বি আমি কমন নিলাম। এবারে তোমার খুব সহজ হয়ে গেছে, 1 নম্বর কালো আমরা এক্সপানশন করলে মনে হয়ে যাবে, এবার দেখি বুঝতে পারছি 1 নম্বর কালো এক্সপানশন করলে এটা বড় এটা বাজে, তাহলে এক্স মাইনাস এ আর এটা 0 যায়, তাহলে এক্স মাইনাস আর এক্স মাইনাস ই আনতে এক্স মাইনাস ই আনতে, তাহলে দিস ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি ইন্টু 1 বরাবর এক্সপানশন করছি, তাহলে 1 বরাবর কলম পা, তাহলে এটা ইন্টু এটা বিযুক্ত এটা, তার মানে এক্স মাইনাস এই অলরেডি এসে যাবে -0, তাহলে এটা একটু প্রুভ করতে বলেছিল।
এই লাইনটা একদম প্রুভ করতে বলা হয়েছিল যে দেখাও যে এই ডিটারমিনেন্ট মানে x মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি, তাহলে এক্স প্লাস এ প্লাস বি এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ অলরেডি প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা রেট হয়ে গেল। নেক্সট দেখো এবার একটা অন্য টাইপের অঙ্ক দেখো, 16 পরে দেখো 21 অঙ্কটা বলছে দেখাও যে নির্ণায়কটি একটি পূর্ণ বর্গরাশি, ডিটারমিনেন্ট আছে 1a স্কয়ার 1a স্কয়ার a স্কয়ার 1a স্কয়ার 1a আর কি আছে a স্কয়ার 1 a স্কয়ার 1 বলছে দেখাও যে এই নির্ণায়কটা একটা পূর্ণ বর্গরাশি, তোমাকে দেখাতে হবে এটা একটা পূর্ণ বর্গরাশি, পূর্ণ বর্গরাশি। এই নির্ণায়কটাকে একটা পূর্ণ বর্গরাশি দেখাতে হবে, হ্যাঁ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ কোনো কিছুর একটা স্কোয়ার দেখাতে হবে, মানে সামথিং ব্র্যাকেটে কিছু থাকবে তার হোল স্কোয়ার থাকবে, এটাকে বলে পূর্ণ বর্গরাশি। ভিতরের মধ্যে কি জিনিসপত্র থাকবে তার হোল স্কোয়ার ফর্মটা আনতে হবে, এটাকে বলে পূর্ণ বর্গরাশি, অর্থাৎ কোনো কিছুর একটা স্কোয়ার পারফেক্ট স্কোয়ার আনতে হবে। ঠিক আছে, এই ডিটারমিনেন্টের মানটা একটা পূর্ণ বর্গরাশি দেখাতে হবে। তাহলে এখানে কি তুমি সিম্পল এক্সপানশন করলেও নো প্রবলেম হয়ে যাবে অঙ্কটা, একবারে সিম্পল যে কোনো একটা রো বা কলাম বরাবর এক্সপানশন করবে কোনো কিছু একটা বর্গরাশি, এটা তো একটা একবারে অতি সহজ প্রসেস গেল। যদি অপারেশন করে করতে চাও তাহলে যেটা করবে আমি সেটা বলছি সেটাই সেটা সেটাই যে c1 ড্যাশ মানে c1 প্লাস c2 প্লাস c, তাহলে 1 প্লাস a প্লাস স্কোয়ার এখানে হয়ে যাবে, এখানেও a স্কোয়ার প্লাস 1 প্লাস স্কোয়ার এখানেও a স্কোয়ার 1, মানে c1 ড্যাশের যে এলিমেন্টগুলো আসবে তারা আমি কমন নিতে পারবো, অর্থাৎ সব জায়গাতেই 1 প্লাস a প্লাস স্কোয়ার আসবে, এখানে 1 প্লাস a প্লাস স্কোয়ার আসবে, এখানেও যোগ করলে 1 প্লাস a প্লাস স্কোয়ার আসবে, এখানেও যোগ করলে 1 প্লাস a প্লাস স্কোয়ার, অর্থাৎ যে অপারেশনটা করবে সেটা হচ্ছে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3, অর্থাৎ তিনটে কালামে আমি যোগ করে দেবো, তাহলে আমি 1 প্লাস a প্লাস স্কোয়ারটা কমন নিতে পারবো। তাহলে এই অপারেশনটা যদি চালাই তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস a প্লাস স্কোয়ার হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1 প্লাস a প্লাস স্কোয়ার হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1 প্লাস a প্লাস স্কোয়ার হয়ে যাবে। যেহেতু c1 এর অপারেশন করছি এটা চিহ্ন বাকিগুলো সেম থাকবে, a1 স্কোয়ার সেম থাকবে, স্কোয়ার a1 এটাও সেম থাকবে। এবার এটা কমন নিলাম, 1 প্লাস a প্লাস স্কোয়ার কমন নিলাম, কমন নিলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এই যে 1 প্লাস a প্লাস স্কোয়ার কমন নিচ্ছে 1 নম্বর কমন থেকে, তাহলে এটা 1 1 হয়ে গেল, a1 স্কোয়ার যেমন থাকলো স্কোয়ার a1। ঠিক আছে, তাহলে 1 প্লাস a প্লাস স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, এটা এবার যখনই কমন নিয়ে নিলাম তাহলে 1 নম্বর কালাম নম্বর যে 1 1 চলে এসেছে, টার্গেট কি 1 থেকে 1 0, সেই টার্গেটে গিয়েছে, তারপরে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 করবো, তারপরে যে অপারেশন করবো সেটা হচ্ছে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 করবো, এবং r3 ড্যাশ সমান r3 মাইনাস r2 করলাম, একইভাবে তাহলে সমান কী হবে 1 প্লাস a প্লাস স্কোয়ার যেমন আছে থাকলো, অপারেশন r2 r3 মানে r1 ফিক্সড থাকবে, 1a স্কোয়ার ফিক্সড থাকবে, r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 মানে এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা 1 মাইনাস a, এটা মাইনাস এটা a মাইনাস স্কোয়ার হলো, r3 মাইনাস r2 এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা স্কোয়ার মাইনাস 1, এটা মাইনাস এটা 1 মাইনাস a। ওকে, তাহলে আমার যেহেতু চলে এলো এই লাইনটা, তাহলে আমার কোনো অসুবিধা নেই। এবারে আরেকটা জিনিস আমি করে নিই, কমন নিয়ে নিই। ঠিক আছে, এই 1 মাইনাস এ এখান থেকে এ কমন নিলে 1 মাইনাস এ, এখান থেকে স্কোয়ার মাইনাস 1 তাহলে করে দেবো, এখানে স্কোয়ার মাইনাস 1 এখানেও 1 মাইনাস এ, বা এটা তো এই লাইনটা একটু কায়দা করে লিখে নিয়ে দেবো, তাহলে 1 প্লাস a প্লাস স্কোয়ার হলো ডিটারমিনেন্ট 1a স্কোয়ার, বুঝছেন, এটা 0, এটাকে 1 মাইনাস এটাকে a মাইনাস 1 করে নেবো, এটাকে কী করবো a মাইনাস 1 করে দেবো, এটাকে মাইনাস করে দাও, a মাইনাস 1 করে দাও। ঠিক আছে, আর এখান থেকে এটা a মাইনাস 1 করলাম, আর এখান থেকেও আমার কমন নিয়ে নিচ্ছি মাইনাস a কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস a কমন নিয়ে নিলে তাহলে আবার a মাইনাস 1 পেয়ে যাবে। কারোটা দেখলাম এটা থেকে 0 যেমন থেকে দিচ্ছি, এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে a মাইনাস 1, এখান থেকে মাইনাস a কমন নিচ্ছি, তাহলে a মাইনাস 1, এটা থেকে 0 হয়ে যাচ্ছে, এটা থেকে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1টাকে লিখতে পারি, এই যে স্কোয়ার মাইনাস 1 সেটাকে আমি লিখতে পারি a প্লাস 1 ইন্টু মাইনাস 1, আর এটাকে মাইনাস কম নিলে a মাইনাস 1, মাইনাস কম নিলে a মাইনাস 1। ভালো করে লক্ষ্য করি, এখানটা একটু ক্যালকুলেশন করলাম যাতে সুবিধা হয় অঙ্কটা করতে, সেই কারণে অন্য কিছু ব্যাপার না। তাহলে 1a স্কোয়ার যেমন ছিল, এখানে সিম্পল এক্সপানশন করে দেবো, আমি প্রথমেই বলেছি এখানে যদি পরপর এক্সপানশন করে দাও অঙ্কটা হয়ে যাবে,
সুবিধার জন্য ক্যালকুলেশন করার জন্য অপারেশন করার জন্য 4 মার্কস অঙ্ক তো সেই জন্য একটু এগিয়ে গেলাম 1 + a + স্কোয়ার এই জায়গায় এক্সপানশনগুলো এখানে অঙ্কটা হয়ে যেত। তো আমি কী করলাম এখানে কমন নেওয়ার জন্য এখানে মাইনাস কমন নিলাম, এখানে মাইনাস এ কমন নিলাম, তাহলে -1 হয়ে গেল। এখান থেকে a -1 কমন নেওয়ার জন্য a + 1 × -1 করলাম স্কোয়ার -1কে, এখানে মাইনাস কমন নিলাম a -1 করে নিলাম। তাহলে আমার কি আলটিমেটলি সুবিধা হলো R2 এবং R3 থেকে a -1 কমন নিয়ে নিতে পারবো, সেই কারণে আমি এটা করলাম। হ্যাঁ, তাহলে R2 এবং R3 থেকে a -1 যদি কমন নিয়ে নিই তাহলে আমার যেটা দাঁড়াবে 1 + a + স্কোয়ার তোমার আছেই, তাহলে একবার a -1 কমন নিয়ে নিলাম R2 থেকে, আর একবার R3 থেকে a -1 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, দিয়ে এবার ডিটারমিনেন্টটা কি দাঁড়াচ্ছে থাকে, তাহলে 1a² যেমন থাকবে, এটা 0 হবে, এটা -1 হবে, এটা -a হবে। a -1 কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে a -1 কমন নিচ্ছি, তাহলে এটা 0 হবে, এটা a + 1 হয়ে যাবে, এটা -1 হবে। এইবারে এক্সপানশন করছি, দিস ইকুয়াল টু একটা a -1 এখানে রেখে দিলাম, a -1 প্রথমে লিখলাম a -1 × a² + a + 1 হলো a -1 × a² + a + 1, এটা একটা into a -1 যেমন আছে থাক ডিটারমিনেন্টটা 1 বরাবর এক্সপানশন করছি, 1 বরাবর রো কলাম বাদ, তাহলে এটা ইন্টু এটা, তাহলে কী হবে আমার একবার করে দিচ্ছি দেখো 1 বরাবর এক্সপানশন করছি, তাহলে a বরাবর কলাম বাদ a বরাবর, তাহলে এটা কিন্তু এটা 1 বিযুক্ত এটা কিন্তু এটা প্লাস a × a + 1, তাহলে প্লাস a × a + 1। ওকে, তাহলে এইখান থেকে এইটা a -1 × a² + a + 1 মানে কি a - b × a² + a + স্কোয়ার মানে a - 1 তার হোল কিউব, a³ - b³ মানে এটা a³ - 1, a³ - 1 আবার বলছি দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এটা মানে হলো a³ - 1, যতটুকু আন্ডারলাইন করেছি এটা মানে হচ্ছে a³ - 1, কারণ a³ - 1 মানে a - b × a² + a + স্কোয়ার, এটা হলো a³ - 1, আর এটা a - 1 রয়েছে, আর এটা মানে b² + a + 1, তাহলে এটা মানে আবার a³ - 1, তাহলে এখানে একটা a³ - 1 আছে, তাহলে একটা a³ - 1 অলরেডি আছে, আর এখান থেকে এই যে দাগ দিয়ে রয়েছে এটা মানে আবার a³ - 1, তাহলে এই একটা a³ - 1 এই একটা a³ - 1, তাহলে আলটিমেটলি কী হচ্ছে a³ - 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা একটা পূর্ণ বর্গ ছিল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আবার a³ - 1 টোটালটা হোল স্কোয়ার গেল। তাহলে এইটা এই যে ডিটারমিনেন্টটা বলেছিল যে দেখাও যে এটা একটা পূর্ণ বর্গ রাশি, এই ডিটারমিনেন্টের মানটা একটা পূর্ণ বর্গ রাশি, মানে কোনো কিছুর একটা হোল স্কোয়ার প্রথমে বলেছিলাম, অলরেডি আমার হোল স্কোয়ার প্রমাণ হয়ে গেছে, তার কারণ অপারেশন এভাবে করলাম করতে 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 এই জায়গায় এসে একটু লম্বা চড়া করে দিলাম, এখানে হয়ে যেত যদিও, তবুও জাস্ট সুবিধার জন্য কী করলাম এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাসে কমন নিলাম, এখান থেকে a + 1 a² - 1 মানে a + 1 × -1, আর এখানে মাইনাস কমন নিলে -1, এটা থেকে -1 কমন নিলাম, এটা থেকে -1 কমন নিলাম, তাহলে স্কোয়ার 1 + a + a² a - 1 একটা কমন নিলাম এখান থেকে, আর একটা a - 1 কমন এখান থেকে, তাহলে এখান থেকে কমন নিলে 0 - 1 - a 0 - 1 - এখান থেকে a - 1 কমন নিলে 0 a + 1 -1, এবারে সিম্পল এক্সপানশন 1 বরাবর রো কলাম বাদ, তাহলে a - 1 × a² + a + 1 একটা যেটা গেল a - 1 মানে এই দুটোকে একটা যেটা গেল এটা, আর এই a - 1টা এই a - 1 দিয়ে 1 বরাবর এক্সপানশন করছি, তাহলে রো কলাম বাদ, তাহলে এইটা গণিত এটা বিযুক্ত এটা গণিত এটা, তাহলে এইটা গণিত এটা 1 বিযুক্ত a × a + 1 মানে প্লাস যে থেকে মাইনাস আছে প্লাস a × a + 1 প্লাস a × a + 1 ক্যালকুলেশন করলাম। ওকে, তাহলে এটা একটা পূর্ণ বর্গ রাশি তোমার হয়ে গেল।